সকলকে নমস্কার। আজকের এই পশ্চিমবঙ্গ দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক, শিক্ষক মন্ডলী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, প্রিয় ছাত্রছাত্রী এবং সুধী, সবার প্রথমে তো আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি মাননীয় উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে যে এই প্রোগ্রামে, এই অনুষ্ঠানে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য। একই সঙ্গে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে তার পিতৃদেবের নামাঙ্কিত অডিটোরিয়ামে বসে তাঁর তৈরি করা একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে তাঁর তৈরি করা হিন্দু বাঙালির শেষ সংগ্রাম এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে রাজনৈতিক প্রাসঙ্গিকভাবে যখন তার তৈরি করা দল ব্যবস্থার পরিবর্তনে সাফল্যের জায়গায় এসেছে, সেখানে এসে আমি তার প্রথম কিছু রাখছি। পশ্চিমবঙ্গের প্রায় 50% বাঙালি এবং নির্দ্বিধায় বলতে পারি সনাতনী বাঙালি, তারা এই বাংলার ভবিতব্য লিখে রেখেছিলেন যে এতকাল যা বিজেপি ওয়ালারা বলতেন, আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দাঁড়িয়ে এবং নিশ্চিতভাবেই বলতে পারি যে ব্যবস্থার পরিবর্তন আপনাদের মেনে নিতে হবে, কারণ বাংলার মানুষ তাই চেয়েছে। ঠিক যেভাবে 20শে জুন 1947 সালে আইন পরিষদের ভোটাভুটিতে তৎকালীন সনাতনী বাঙালি আইন পরিষদের সদস্যরা দলমত নির্বিশেষে ভোটাভুটি করে পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে অঙ্গীভূত করতে চেয়েছে। তার অদ্ভুত সমাপতন এই 2026-এ আমরা দেখেছি। হয়তো এমনও হতে পারে যে ইতিহাস চর্চা গত 8 দশক ধরে হয়ে চলেছে, আমি মনে করি সেখানে ডক্টর মুখার্জি উপেক্ষিতই ফিরেছে। দেশভাগের বড় ভাগটার মাঝে ছোট ভাগটা, অর্থাৎ বাঙালি হিন্দুর জন্য ছিনিয়ে আনা পশ্চিমবঙ্গ ভাগের যে কাহিনীটা হারিয়ে যায় মাঝে, আজ সেই সময় এসেছে যে বড় ভাগের মাঝে যে ছোট ভাগটা লুকিয়েছিল, যার জন্য আজকে হয়তো আশুতোষ সেন্টিনারি হলে বসে আমরা এই সভা, এই আলোচনা করছি, নাহলে হয়তো এই সেন্টিনারি হলের নাম সুরাবর্তী সেন্টিনারি হল। তো সেই পরিস্থিতির জন্য এই চর্চাটা আবশ্যিক। তাই পরিবর্তনের পর ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গের প্রকৃত জন্মদিন পশ্চিমবঙ্গ দিবস স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে চর্চার মাধ্যমে এই ইতিহাসকে স্মরণ করার কথা বলা। একটি জাতি যদি তার নিজেকে ছিলাম তা ভুলতে শুরু করে, তার ইতিহাসকে অস্বীকার করতে শুরু করে, তার ইতিহাস চর্চায় একটি দলীয় দৃষ্টিকোণ
একটি রাজনৈতিক দৃষ্টিকোণকে এনে ধারাবাহিকভাবে তার চর্চা চলে, তাহলে মানুষ যখন সেই ভাবনা বদলায় তখন সেই কোর্স কারেকশন করতে হবে। আজকের পশ্চিমবঙ্গ, আজকের বাঙালি, আজকের সনাতনী বাঙালি সেই কোর্স কারেকশনের বার্তায় দিচ্ছে। তাই আমরা আজ সবাই এসেছি। উচ্চশিক্ষা মন্ত্রী হয়তো বলে, কিন্তু আমি উচ্চশিক্ষিত প্রাণী নই। তাই এই পণ্ডিত প্রবরদের সামনে বসে আমার পক্ষে ইতিহাসের বিশ্লেষণ করা মূর্খতা। আমি সেসবের মধ্যে যাচ্ছি না। সামান্য জ্ঞানগম্যের মধ্যে সেই সময়টা ঠিক কি হয়েছিল প্রফেসর বসু তার একটা ব্যাখ্যান করেছে, আমি একটু আমার মতো করে বলবার চেষ্টা করি এবং সত্যি করে মুক্ত চিন্তক হিসেবে আমাদের নিজের আরো পড়াশোনা করা আমরা সবাই মিলে করবো, সব ভাবনায় ভাববো, সব ভাবনাতেই জানিত হব। কিন্তু একমুখী যে ভাবনাগত 8 দশক ধরে আমাদের মধ্যে ঢুকে আছে, ওটাকেই আমরা সত্যি বলে মনে করেছি। সেই ভাবনা থেকে কিছুটা বেরোবো। পশ্চিমবঙ্গ সরকার আগামী 5 বছরের ম্যান্ডেটে সেই চেষ্টা করে যাবে। দেখুন, 1937 সাল বাংলায় মুসলিম লীগের সরকার প্রতিষ্ঠা। সোহরাওয়ার্দী হলেন প্রধান। এই 37 থেকে 47 10 বছরের কয়েকটি ঘটনার যদি বিবরণ আপনাদের কাছে রাখি, আশা করি পশ্চিমবঙ্গ দিবসের প্রাসঙ্গিকতা নিয়ে আপনাদের মতো বুদ্ধিমান চর্চাকরী মানুষেরা নতুন করে কিছু বলবার অবকাশ থাকে এবং এ নিয়ে রাগ ঢাক করে আমি কিছু বলব। যা ঘটেছিল তা বলব, যতটুকু গ্রহণ করবে গ্রহণ করবে, সমালোচনা করবে সমালোচনা করবে, পরিত্যাগ করার পরিত্যাগ করবে। কারণ মনে হয় মুক্ত ভাবনার স্থান বিশ্ববিদ্যালয় অঙ্গন, সেখানে আপনারও বলবার অধিকার আছে, আমাদেরও আছে। 1937 সালে মুসলিম লীগের সরকার প্রতিষ্ঠা হয়। আর 40 সালে লাহোরে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব পাশ করে। 3 বছরের অন্তর, 3 বছরের গ্যাপ। এবং পাকিস্তান প্রস্তাব তার বিস্তৃত বিবরণে আমরা যাওয়ার কোনো প্রয়োজন নেই। লক্ষ্য যা, তা হলো মুসলিম প্রধান এলাকাগুলোকে নিয়ে আলাদা রাষ্ট্র, এবং তাতে অবশ্যই বাংলা এসে যাচ্ছে। কারণ 41 জনগণনায় অবিভক্ত বাংলায় তখন 45-47% হিন্দু বাস। তাহলে বাংলাটা এসে যাচ্ছে, এবং এমন বাংলায় তারা তখন ভাবছেন সোহরাওয়ার্দী এবং তার দল, যদি পাকিস্তান তৈরি করতে হয়, বাংলাকে নিতে হয়, তাহলে কলকাতা ছাড়া তো তা হয় না। কলকাতা ছাড়া রইল, জিন্নার সে বিখ্যাত উক্তিও আছে, কোপাই ভাষা কলকাতা ছাড়া। ভবদাস দত্ত তার আত্মজীবনে 8 দশকে লিখছেন, তিনি তখন ইসলামিয়া কলেজে পড়ান। তাদের কাছে অপশন চাওয়া হয়েছে, কোথায় থাকবে, ভারতে না পাকিস্তান। তো তার সমস্ত মুসলিম কলিগ লিখেছিলেন পাকিস্তান প্রেফারেবলি থাকে, অর্থাৎ কলকাতাকে নিয়ে যে পাকিস্তানে বাংলা যাবে তারা সেই পাকিস্তানে থাকতে চায়। ভগৎ লিখছেন, তার মুসলিম কলিগরা তাকে বলেছিলেন, আরে চিন্তা কেন করছেন, হাওড়াটা তো আপনাদেরই থাকবে। এই ছিল বাংলার দিক। এবং ধীরে ধীরে যত দিন যাচ্ছে, কলকাতাকে পাওয়ার উদগ্র বাসনা থেকে মুসলিম লীগ যখন দেখলো যেন তেন প্রকারের কলকাতা নিতে হবে, তারই পরিণাম আগ্রাসী মনোভাব নিয়ে
16ই আগস্ট 1947। কারণ জাপানিদের বোমা পড়ার সময় বিল্ডিং করে কলকাতা থেকে হিন্দুরা পালিয়ে গেছিল। লক্ষ্য ছিল ভয় দেখাতে পালাবে কারা। আর ওই ডাইরেক্ট অ্যাকশন নিয়ে 16ই আগস্টের পর যা 16-17 তারিখে যা ঘটনা ঘটেছিল, সুরাবর্তী শোনা যায় লালবাজার কন্ট্রোল রুমে নিজে বসে পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন যাতে হিন্দুরা পালিয়েছে। কিন্তু 18 আর 19 তার প্রতিক্রিয়াও হয়েছিল সে ভিন্ন ইতিহাস। এবং তারপরে পরে সে বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অক্টোবর মাসে নোয়াখালীতে ভয়াবহ দাঙ্গা। নোয়াখালীর দাঙ্গা যদিও হিন্দুদের ভয় দেখানোর পাশাপাশি গোলাম সারোয়ারের কর্তৃত্ব প্রতিষ্ঠা বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে নোয়াখালীকে কেন্দ্র করে তা হয়েছে দুটি ভয়াবহ দাঙ্গা। আর কোনোভাবে ভারত ভাগ ঠেকানো যাবে এই নিয়ে যারা ভাবছিলেন, ভারত ভাগ ঠেকানো যাবে এই নিয়ে যারা ভাবছিলেন, সেই অবস্থান থেকে প্রায় ফিরে আসতে শুরু করল। তখন একটা নতুন ভাবনা তৈরি হলো, যা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বেই হয়েছে। যে ইতিহাস আমরা পড়াই না, যে ইতিহাস আমরা বলি, যে হিন্দু বাঙালিকে তাহলে বাঁচানো যাবে কি, কলকাতাকে তাহলে বাঁচানো যাবে কিভাবে, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মেদিনীপুর, হুগলি এগুলোকে বাঁচানো যাবে কিভাবে, এগুলো তাহলে বাংলায় চলে যাবে। এই ভাবনা থেকে ধীরে 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 হিন্দু ডমিনেটেড পশ্চিম প্রান্ত বঙ্গদেশে তাকে বিভাজিত করার কথা মাথায় আসে। যে কোনো মূল্যে পুরো বাংলাকে আমরা দিতে দেব না, এবং এই পুরো বাংলাকে আমরা দিতে দেব না, এই ভাবনা থেকে 46-এর অক্টোবরে নোয়াখালী দাঙ্গা, তারপর ত্রিপুরার একটি দাঙ্গা, এবং তারপর জানুয়ারি মাসে 47-এর জানুয়ারি সে সময় আজাদ হিন্দ ফৌজের মেজর জেনারেল এসি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবঙ্গকে ভাগ করার জন্য একটি কমিটি তৈরি হয়, কিছুটা নাগরিক কমিটি। সেই কমিটি ধীরে ধীরে একটা প্রচার ক্যাম্পেইন শুরু করে। 47-এর ফেব্রুয়ারিতে হিন্দু মহাসভা বাংলার হিন্দুদের জন্য একটি স্বতন্ত্র প্রদেশ গঠনের কথা বলে রাজনৈতিক প্রচার অভিযান শুরু করে। প্রথমে একটি নাগরিক কমিটি, তারপর হিন্দু মহাসভার একেবারে নির্দিষ্টভাবে কমিটির নামকরণ হয়েছিল বাংলার হিন্দুদের জন্য একটি স্বতন্ত্র প্রদেশ গঠনের জন্য প্রচার। হিন্দু মহাসভাকে শুরু 47 সালের ফেব্রুয়ারি, এবং তার চিন্তন মন্থনের জন্য 47-এর 15ই মার্চ হিন্দু মহাসভা কলকাতায় দুদিনের সম্মেলন রাখে। সেই কলকাতা দুদিনের সম্মেলনে যারা হিন্দু মহাসভার সঙ্গে দূরতর যাদের সম্পর্ক ছিল না, লর্ড সিনহা, রমেশচন্দ্র মজুমদার, সুনীল কুমার চট্টোপাধ্যায়, ভবতোষ ঘটক, ঈশ্বরচন্দ্র জালান প্রমুখ আরো অনেক, তারা সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন। এবং তারা এই যে হিন্দু মহাসভার যে প্রস্তাব, সেই প্রস্তাবকে আরো অনেকে ছিল, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হেমন্ত কুমার সরকার, জিডি বিড়লা, তুষারকান্তি ঘোষ, অঙ্কিয়ার ঠাকুর, মানে মতুয়াদের যিনি, তো তারা প্রত্যেককে ধীরে ধীরে এই মুভমেন্টকে সাপোর্ট করতে শুরু করে। এবং এরপরে মার্চের ওই মিটিং এর পর হিন্দু মহাসভা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলায় প্রচার অভিযান শুরু। বলাই বাহুল্য, তার ঠিক আগের নির্বাচনে হিন্দু মহাসভা পর্যুদস্ত হয়েছে, মুসলিম লীগ ক্ষমতায় এসেছে, অপোনেন্ট হিসেবে কংগ্রেস রয়েছে, হিন্দু মহাসভার ফলাফল ভালো হয়। আমি এই কারণেই বলছি যে রাজনৈতিকভাবে হিন্দু মহাসভার তখনকার ক্ষমতা তত শক্তিশালী ছিল না, কিন্তু হিন্দু
মহাসভায় এই লাইন নিয়ে আস্তে আস্তে সর্বত্র যাওয়া শুরু। 47-এ 4, 5, 6 এপ্রিল হিন্দু মহাসভা তারকেশ্বরে একটি 3 দিনের এই স্বাধীন পশ্চিমবঙ্গ গঠনের মানে পৃথক পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে 3 দিনের সম্মেলন। প্রায় 400 ডেলিগেট সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসে। প্রকাশ্য সমাবেশে তারকেশ্বরে 50,000-এরও বেশি মানুষের উপস্থিতি দেখা যায়। এবং এনসি চ্যাটার্জি, সেই সময়কার হিন্দু মহাসভার নেতা প্রয়াত সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতৃদেব, তিনি একটি প্রস্তাব পেশ করেন এবং সেই প্রস্তাবে মূল যে বিষয় ছিল যে কি চাইছে তারা, সেই প্রস্তাবে এনসি চ্যাটার্জিরা বলেন যে মূল কথা যেটা, যে ভারত ভাগ হোক বা না হোক, পাকিস্তান তৈরি হোক বা না হোক, প্রথম তো হচ্ছে হিন্দু বাঙালিদের জন্য একটি প্রদেশ তো আমাদের চাই। পরে ভারত ভাগের বিষয়, কারণ কোন হিন্দু কোন বাঙালি দেশ ভাগ চায়, কিন্তু দেশ ভাগ হোক বা না হোক, পরিণতি যাই হোক না কেন, পূর্ববর্তী সেন্সাসে 45% নেমে আসা সংখ্যালঘু হয়ে যাওয়া হিন্দু জনগোষ্ঠী, বাঙালি হিন্দু জনগোষ্ঠীর একটি আলাদা পৃথক প্রদেশ চায়, যে প্রদেশ অন্তত পক্ষে ভবিষ্যতে ভারতের সঙ্গে, ইউনিয়ন অফ ইন্ডিয়ার সঙ্গে অঙ্গীভূত হয়ে থাকতে পারে। এবং সেই প্রস্তাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন, I can conceive of no other solution of communal problem in Bengal than to divide the province and let to major communities residing therein live in peace and freedom. এই যে ধারাবাহিক পরপর দাঙ্গাগুলি হচ্ছে, এই যে সাম্প্রদায়িক বাতাবরণ ছিল, সেই জায়গা থেকে আজ দুটি একই বিরুদ্ধে দুটি কুসুমের জায়গা থেকে সরে এসে ভাই দুটি কুসুমকে আলাদা করে পৃথকভাবে বাঁচার মন্ত্র সমাবেশ শেষ করে মনে হচ্ছে। তিনি দূরদর্শী ছিলেন কি ছিলেন না, আজকের অবস্থানে দাঁড়িয়ে আপনারা ভেবে বলুন। তো সেই তারকেশ্বর কনফারেন্সের পর, তারকেশ্বর সম্মেলনের পর, যখন এই তারকেশ্বর সম্মেলন হচ্ছে, তখন সেই সম্মেলন থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি তখন প্রদেশ কংগ্রেসের কাছে আপিল করেন যে আপনারাও যুক্ত করুন এই মুভমেন্টে, যুক্ত হন। কারণ একা হিন্দু মহাসভার পক্ষে ক্ষুদ্র রাজনৈতিক শক্তি হিসাবে সারা পশ্চিমবঙ্গে ভাবে ছড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আন্দোলন প্রেসার গ্রুপ তৈরি করা ব্রিটিশের উপর সম্ভব, কিন্তু কংগ্রেসও ধীরে ধীরে তখন বুঝতে পারে চাপে পড়ে কিছুটা। কারণ তখন কংগ্রেসেরও 47 সালের ভোট ব্যাংক, মুসলমানেরা মুসলিম লীগকে ভোট দিয়েছে, হিন্দুরা কংগ্রেসকে ভোট দিয়েছে। হিন্দু মহাসভা ভালো ফল করতে পারে। যখন এই হিন্দুদের প্রেসার, হিন্দু মহাসভার মিছিলগুলোতে, মিটিংগুলোতে, সভাগুলিতে লাখ লাখ লোক, তখন কংগ্রেস বুঝতে পারে তখন খেলার নাম পাওয়া আছে। তাই চলো এই মুভমেন্টকে সমর্থন করা ছাড়া আমার কোন উপায় নেই। খেলার নাম পাওয়ার আজকের প্রেক্ষাপটে যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন আমি চর্চায় যাচ্ছি না কেন কংগ্রেস এই মুভমেন্টকে তখন সাপোর্ট করেছিল। এটা কংগ্রেসের মুভমেন্ট ছিল, কোনো কিছু কিছু ইতিহাসবিদ বলেন কংগ্রেসের মুভমেন্ট ছিল, শ্যামাপ্রসাদ তার মধ্যে যুক্ত হয়েছিল। কিন্তু আমি রাজনৈতিক পদ্ধতি দিয়ে এটুকু বুঝতে পারি যে ভোট ব্যাংক যখন চলে যায়, তখন দীঘাতে জগন্নাথ ধাম হয়, শিলিগুড়িতে মহাকাল হয়, নিউ টাউনে দুর্গাঙ্গন হয়, যখন ভোট ব্যাংক চলে যায়। তো আজকের এই পরিস্থিতির কথা বিচার করে, 47-এর প্রেক্ষাপটটা বিচার করে দেখুন যে আড়াআড়ি যখন দুটো ভোট ব্যাংক ভাগ হয়ে গেছে, মুসলমানেরা মুসলিম লীগকে ভোট দিচ্ছে, কংগ্রেস জিতে আসছে হিন্দুদের ভোটে। আর সেই হিন্দু ভোট যখন শ্যামাবাবুর দিকে চলে আসতে শুরু করেছে, শ্যামাবাবুর দিকে লাইন লাগাচ্ছে, তখন কংগ্রেসের উপায় কিছু একটু দুর্গাঙ্গন করা, একটু জগন্নাথ ধাম করা, একটু মহাকাল। শেষ পর্যন্ত কংগ্রেসও যোগ দেয় প্রায় 80-টির মতো সভা সারা পশ্চিমবঙ্গ হয়। বেশিরভাগ 50-এর উপর সভা কংগ্রেসের নেতৃত্বে
12টি সভা হিন্দু মহাসভা, 5টি যুগ্ম সভা, এবং তখন অমৃতবাজার পত্রিকা পশ্চিমবঙ্গ ভাগ চায় কি চায় না এর উপরে একটি পাঠকদের মতামত প্রদান শুরু করে আজকের দিনের যা ওপিনিয়ন পোল। সেই ওপিনিয়ন পোলেরও অবিশ্বাস্য রকমের ফলাফল আছে। 1947-এর 23শে মার্চ থেকে 15ই এপ্রিল পর্যন্ত অমৃতবাজার পত্রিকা জনমত সমীক্ষা করে। 23শে এপ্রিল তার ফলাফল প্রকাশ পায়, তাতে 5,34,294টি উত্তর আসে। ভেবে দেখুন, তখন নিউজ পেপারগুলোর সার্কুলেশন ছিল 5,000, 7,000, 10,000, 5, 7, 10, 15,000 সার্কুলেশনের নিউজ পেপার। সেখানে জনমত সমীক্ষায় মানুষ চিঠি লিখে উত্তর দিচ্ছে, ড্রপ বক্সে চলে যাচ্ছে প্রায় 5,34,000 মানুষ। তার মধ্যে 1.1% উত্তর তারা বাতিল করে পত্রিকা গোষ্ঠী। 98.3% বাংলা ভাগের পক্ষে রায় দেয়, পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে রায় দেয়, এবং 0.6% তারা বাংলা বিভাজনের বিরুদ্ধে রায় দেয়। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গকে আলাদা করে ভারতের সঙ্গে রাখার পক্ষে যারা মত দিয়েছিলেন তাদের মধ্যে 0.4% ছিল মুসলিম। ইতিহাস আমাদের জানতে হবে আমরা কতদিন আর ঢাকা চাপা দিয়ে রাখবো, আর কতদিন রাখবো? আমাদের এই জিনিস কেউ দেখায়নি, বাস্তবতা তো রেকর্ডে আছে। সেই 47-এর বাস্তবতাকে যখন জানা গেল এবং কনভার্টের ছোট লাইট শ্যামাপ্রসাদের কোনো ভূমিকা ছিল কি ছিল না, তিনি তখন শরৎ বোস, কিরণ শঙ্কর রায় তাদের দিয়ে সুরাবর্তী হঠাৎ 46-এর দাঙ্গার পর বাঙালি প্রীতি তার বেড়ে গেল। তিনিও তার একটা ধর্মনিরপেক্ষ রূপ নিয়ে অবিভক্ত বাংলা তৈরির জন্য কান্নাকাটি করছে। শরৎবাবু, কিরণ শঙ্কর রায়দের বেড়ে গেছে এবং ঘটনাচক্রে কংগ্রেসের প্রাদেশিক রাজনীতিতে তখন শরৎবাবু আর কিরণ শঙ্কর রায় ক্ষমতাসীন গোষ্ঠীতে ছিলেন না, মানে কোন ভাষা, মানে যে কংগ্রেসের গোষ্ঠীবাদী রাজনীতি আমরা আজও দেখি, তো 47-এও ছিল, 47-এও ছিল। কিন্তু প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে, বিসি রয় থেকে শুরু করে বাকি যারা ছিলেন তারাও কিন্তু শ্যামাবাবুদের এই মুভমেন্টের সঙ্গে একযোগে যোগ দিয়ে দেয়। শ্রী বারোজু লিখছেন, for partitioning Bengal continues to gather strength. A conference convened at Tarokeshwar, Hooghly district, during the Easter holidays was attended by a very large and enthusiastic audience. A resolution was passed authorizing Dr. Syama-Prasad Mukherjee to constitute a council of action to establish a separate homeland for Hindus of Bengal. 1 lakh volunteers are to be enrolled. By the end of June, the Constituent Assembly are to be asked to appoint a boundary commission, and as soon as the area of the new provinces has been settled, the Hindu members of the Legislative Assembly in this area are to demand that it should be constituted into a province. If necessary, leaving the Bengal Assembly and forming themselves into a separate legislative body, it was emphasized that the new province should be constituted before the British government transferred power. Another resolution demanded the formation of 2 regional ministries as an immediate step to restore peace and order in the province.
এটা বড় দেখছেন মাউন্ট ব্যাটেন তারা কোশ্চেন মুভমেন্ট তার কনফিডেন্সিয়াল লেটার তারপরে যারা এক বাক্যে বলে দেন শ্যামাবাবুর কোনো অবদানই ছিল না পশ্চিমবঙ্গ গঠনের ক্ষেত্রে, ব্রিটিশ রেকর্ডের পক্ষে অন্য কথা বলা হচ্ছে। ধীরে ধীরে স্টেটসম্যান পত্রিকা তখন কি লিখেছিল? স্টেটসম্যান পত্রিকার টুইলাইট অফ বেঙ্গল শিরোনামে একটি আর্টিকেলে লিখেছিল যে 10 সপ্তাহের মধ্যে বাংলা ভাগ করার আন্দোলন একটি ছোট্ট মেঘপুঞ্জের আকার থেকে একটি বিশাল ঝড়ের আকার নিয়েছে। এই ঝড় পুরো প্রদেশ জুড়ে প্রবাহিত হচ্ছে। যদিও এর কেন্দ্রভূমি হচ্ছে কলকাতা, এই ঝড় আরম্ভ করেছিল হিন্দু মহাসভা। স্টেটসম্যান পত্রিকা ব্রিটিশদের পত্রিকা, মানে প্রো ব্রিটিশ। সেই রকম একটি প্রেক্ষিত থেকে যখন শেষ পর্যন্ত মাউন্ট ব্যাটেন জুন মাসে বাংলা ভাগের প্রস্তাব ভোটাভুটির বিষয়টি উনি বললেন, আমি শুধু একটি বিষয় উল্লেখ করতে চাই, যখন পশ্চিম প্রান্তের বিধায়কদের নিয়ে বা বিধান পরিষদের সদস্যদের নিয়ে ভোটাভুটি হলো 58-21 ভোটে, সম্ভবত 58-21 ভোটে ঠিক হলো যে সমস্ত সনাতনী হিন্দু কনস্টিটিউয়েন্ট মানে পরিষদের সদস্যরা ভোট দিলেন পশ্চিমবঙ্গকে আলাদা করে। হিন্দুত্ববাদী কংগ্রেসী এবং কমিউনিস্ট অতুলনাথ ব্রাহ্মণ জ্যোতি বসুও সেদিন পশ্চিমবঙ্গকে ভারতের সঙ্গে অনুরূপিত করে হিন্দুদের হোমল্যান্ড করার পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু এই 58 জন যেমন সনাতনী সদস্যরা, আমি খুব ব্লান্টলি বলছি, আপনাদের শুনতে খারাপ লাগলেও বাস্তবটা শুনে রাখতো, কখনো তো বলতো আর কখনো তো শুনতেও, যে 21 জন বিরোধিতা করেছে। ঘটনাচক্রের বীরভূমেও এক সদস্য ছিলেন এবং সবাই মুসলিম। কত দূরে বীরভূম, আমি এই জেলা থেকে আসি, আমি আজকে মাঝে মধ্যে ভাবি যে বীরভূমের মুসলিম সদস্যটি কেন পাকিস্তানে যেতে চেয়েছিলেন? তাই যারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন তাদের বলি, এই অভ্যাস পরিত্যাগ করুন, মাছের কাঁটা বেছে দিতে হবে। তা না হলে বাঁচবার উপায় নেই। এটাই আজকের পুরো বাস্তবতা, পশ্চিমবঙ্গ দিবসের প্রাসঙ্গিকতা এবং এই ইতিহাস। কিভাবে আমরা রাজ্যটাকে পেলাম? লক্ষ্মীর পেঁচা রাক্ষসের মুখ নিয়ে ঢাকার রাস্তায় যা হয় তার জন্য 1 বৈশাখ আমাদের জন্মদিন পালন করা সাজে না। আমরা এই সংস্কৃতিতে বৃদ্ধ নয় বেরোবি। এই ব্যবস্থা থেকে বেরোতে হবে এবং আপনাদের সামনে অপশনও নেই, কারণ বাংলার মানুষ তা চাইছে। প্রায় 50% মানুষ এই ব্যবস্থা বদলের কথাই বলেছে। তাই এতকাল বিজেপি ওয়ালারা যা বলতে, আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাই বলেছে। এই ব্যবস্থা বদল আপনাদের মধ্যে ঢোকাতে হবে, এক নতুন সংস্কৃতি আছে। রাষ্ট্রবাদের উপর আধারিত সুশাসনের ব্যবস্থা পশ্চিমবঙ্গে কায়েম হবে, এটা ডক্টর মুখোপাধ্যায়ের স্বপ্ন ছিল। ডক্টর মুখোপাধ্যায়ের তৈরি করা দল, ডক্টর মুখোপাধ্যায়ের ভূমিতে, ডক্টর মুখোপাধ্যায়ের তৈরি করা রাজ্যে আজ ক্ষমতায় এসেছে। আমরা 80 বছর পিছিয়ে আছিলাম, কিন্তু আজ অতি দ্রুততায় ডক্টর মুখোপাধ্যায়ের যে অপূর্ণ স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করব এবং এই পূরণ করার প্রশ্নে আপনাদের সহযোগিতা চাই। পশ্চিমবঙ্গ দিবস পালনের
প্রাসঙ্গিকতা এখানে আশা করি কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিবার পরবর্তীকালে বাংলার ইতিহাসে বাঙালির যে ইতিহাসের আত্মবিস্মৃতির অভ্যাস, সেই অভ্যাসকে বদলাবে, বিভিন্ন আঙ্গিকে ইতিহাসের চর্চা হবে, কিন্তু কোন একটা আঙ্গিককে সম্পূর্ণ দাঁড়িয়ে লুকিয়ে রেখে অন্য আঙ্গিকের চর্চাও হবে না। অন্ততপক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয় সেইভাবে পরবর্তীকালে তাদের ইতিহাস চর্চা, তাদের সংস্কৃতি চর্চা এগিয়ে নিয়ে যাবে, এই আশা প্রত্যাশা রেখে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমার দুটি কথা শেষ করলাম।